আগে থেকেই খবর ছিল চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্রদ্ধেয় নেত্রীকে বিদায় জানাতে তার গুলশানের বাসভবনের সামনে জড়ো হন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক। তার বাসভবনে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্যসহ বেশ কয়েকজন সিনিয়র নেতাও। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। আমাদের প্রত্যাশা উনি সুস্থ হয়ে, সম্পূর্ণ সুস্থ হয়ে, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ওনারা একত্রে বাংলাদেশে ফেরত আসবেন এবং বাংলাদেশ তার নতুন যাত্রা যেটি শুরু হয়েছে সেটিতে চলমান থাকবে। আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, ইনশাল্লাহ সুস্থ হয়ে দেশনেত্রী ফেরত আসবেন সবার মাঝে। মা ছেলের যে একটা সাক্ষাৎ, এটা যেমন আনন্দদায়ক তেমন আমাদের নেতাকর্মীদের, আপামম জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদের কাছে বেদনাদায়কও। আজকে বিজয়ের ভেসে বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য যাচ্ছেন। একটা বিশাল সম্মান নিয়ে তিনি আজকে বিদেশে যাচ্ছেন। আজকে আমরা গর্বিত, আমরা আনন্দিত। উনি সুস্থ হয়ে আসবেন, আসে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। আমরা এই দোয়া সবসময় ওনার জন্য করি। রাত ৮টার পর গুলশানের বাসভবন ফিরোজার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাবেক প্রধানমন্ত্রীকে প্রটোকল দিতে প্রস্তুত হয়ে যায়। এর কিছু সময় পর নেতাকর্মীদের ভিড়ের মাঝেই বাসভবন থেকে বের হয় বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি। গুলশান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানান বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী। ৬ সদস্যের চিকিৎসক দল বেগম খালেদা জিয়ার সাথে যাচ্ছেন। বিএনপির নেতাকর্মী সমর্থকদের ভালোবাসা আর দেশবাসীর দোয়া নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবিলম্বে চিকিৎসা শেষে তিনি আবারও সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের নেতৃত্ব দেবেন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।